নমস্কার দর্শক বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব সুজি দিয়ে পান্তুয়া। এই সুজির পান্তুয়া খেতেও হয় অপূর্ব, আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চলো দেখে নেওয়া যায় আজকের এই রেসিপিটি। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধ হালকা গরম হলে ওতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভালো করে দুধের সাথে ঘি মিশিয়ে নিলাম। কিছুক্ষণ মেশানোর পর দুধ ফুটে উঠলে ঠিক এই সময় 1 বাটি সুজি দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই নাড়তে হবে। সুজি যাতে দলা বেঁধে না যায় তার জন্য অনবরত নাড়তে হবে। আমি এইখানে কাঁচা সুজি ব্যবহার করেছি, আগে থেকে কিন্তু ভেজে নিইনি। চিমটে লবণ আমি ব্যবহার করেছি। লবণ দিলে মিষ্টির স্বাদ আরো বেড়ে যায়। ততক্ষণ না দুধটা সুজির সাথে মিশে গিয়ে শুকনো একটা মাবার মতন তৈরি হচ্ছে, এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটি পাত্রে ঢেলে নেব ঠান্ডা করতে। ততক্ষণ আমি অন্যদিকে একটি কড়াইতে 3 বাটি জল আর 2 বাটি চিনি দিয়ে দেব। গ্যাসটা হাই ফ্লেমে রেখে চিনির সিরা তৈরি করে নেব। চিনি সম্পূর্ণ জলে গুলে গেলে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। ততক্ষণ আমি এইদিকে সুজি আর দুধের মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেলে এই অবস্থায় ভালো করে মেখে নেব। মধ্যে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। ময়দা সুজির সাথে ভালো করে মিশিয়ে নেবার পর 2-3 মিনিট এরকম ভাবে মেখে তারপর এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 10 মিনিট ধরে এটিকে মেখে একটি মোলায়েম ডো তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে এলাচ। 5-7 মিনিট ফোটানোর পর শিরাটা আঠালো আর চ্যাটচ্যাটে শিরা তৈরি করে নিতে হবে, যেমন পান্তুয়ার জন্য প্রয়োজন। এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দেব এটা। তারপর কড়াইতে তেল গরম করতে দিয়ে ততক্ষণ এই রকম ছোট ছোট লেচি তৈরি করে নিয়ে হাতের মধ্যে ঘি লাগিয়ে পান্তুয়ার বলগুলো তৈরি করে নিতে হবে। নিজের ইচ্ছে মতন ছোট বড় যে কোনো সাইজের তৈরি করে নিতে পারো। বলগুলো যতটা সুন্দর তৈরি করতে পারবে পান্তুয়া ততটা ভালো হবে। এর মধ্যে যদি কোনো চির বা ফাটল থাকে তাহলে পান্তুয়া ভাজার সময় ফেটে যাবে। তার জন্য খুব ভালোভাবে সতর্কর সাথে মোলায়েম বল তৈরি করে নিতে হবে। এবার চলে যাব পরের স্টেপে। কড়াইতে তেল গরম করে গ্যাসের ফ্লেম কমে রেখে এক একটি বল দিয়ে দিতে হবে। হালকা আলতোভাবে নাড়তে হবে। পান্তুয়ার সব দিকটা ভালোভাবে ফ্রাই হয়ে ঠিক মতন কালার না হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছ বলগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো ভাজা প্রায় কমপ্লিট। এবারে এগুলোকে তেল থেকে
তুলে নিয়ে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। 2-3 ঘন্টা শিরার মধ্যে ডুবিয়ে রেখে দেব পান্তুয়ার মধ্যে রস ঢোকার জন্য। এই দেখো পান্তুয়ার মধ্যে রস ঢুকে গেছে। তৈরি হয়ে গেছে নরম তুলতুলে পান্তুয়া। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।